নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন হয়ে গেল আপনাদের মাঝে আসিনি। আমি একটু ব্যস্ত ছিলাম, যার ফলে আমি আসতে পারিনি। যাই হোক, কেমন আছেন বলুন। আর এই ব্লগটাতেও আমি আপনাদের যোগের সম্বন্ধে বলবো, কিছু কিছু আসন শেখাবো। ভালো করে দেখুন, আশা করি ভালো লাগবে। তা এর আগের ব্লগে আমি আপনাদের শিখিয়েছিলাম পদ্মাসন, গোমুখাসন, বজ্রাসন, উষ্ট্রাসন এবং অনেক অনেক আসন। যাই হোক, এবারে আমি আপনাদের প্লাস আরও কিছু শিখিয়েছিলাম, যেমন যৌগিক সূক্ষ্ম ব্যায়াম, হ্যাঁ, তারপরে প্রাণায়াম শিখিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখুন, দেখতে থাকুন আর আপনারা করুন। আপনাদের যোগাটা কিন্তু করতে হবে। যোগা যদি না করেন, শুধু দেখে ভাবলেন যে এমনিতে হয়ে যাবে, একদিনে করলেন হয়ে গেল, এটা তো আর মেডিসিন নয় যে একদিন খেলেন আপনার হয়ে গেল, ঠিক হয়ে গেল বা রিলিফ পেয়ে গেলেন, সেরকম কিছু না। আপনার কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো আপনি প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে আপনি দেখবেন নিশ্চয়ই আপনি উপকারিতা পাবেন। তো আমি আজকে আবার আপনাদের কিছু কিছু দেখাচ্ছি। আমরা সকালবেলা তো ঘুম থেকে আমরা উঠে একটু বাথরুম টাথরুম গিয়ে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে দাঁত মেজে আমরা এইগুলো করব। প্রথম করব বিপরীত করণী মুদ্রা। আগে আমরা 2 গ্লাস জল খেয়ে নেব। জল খেয়ে এই আসনটা এই বিপরীত করণী মুদ্রাটা করব। বিপরীত করণী মুদ্রাটা করলে কি হবে, আপনার মোটামুটি ভেতরে অন্তরের মধ্যে জলটা গিয়ে আপনার সিস্টেমটাকে অনেকটা ক্লিন করে দেবে। তো আপনি কিভাবে করবেন? তো এইভাবে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এটা আপনি দেখুন। প্রথমে বিপরীত করণী মুদ্রাটা এইভাবে করবেন। শুয়ে পড়লেন। শুয়ে পড়ে এইভাবে আপনি একবারে দুটো পা আস্তে আস্তে ওপর দিকে তুলবেন। এইভাবে আপনি থাকুন। এটা যেটা করলাম আমি, এটা হচ্ছে বিপরীত করণী মুদ্রা। বিপরীত করণী মুদ্রাটা যদি আপনি করেন সকালবেলা, তাতে আপনার কি হবে, আপনার বাথরুমের যদি না আসে, প্রেশার না আসে, সে প্রেশারটাও এসে যাবে এবং আপনার বাউলসটাও ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি আপনি করেন সকালবেলা, এটা আপনি করলে আপনার শরীরটা অনেকটা ঝরঝরে থাকবে। এছাড়া আরেকটা উপকার আছে। বিপরীত করণী মুদ্রাটা আপনার কি করে, এটাকে যোগীরা বলেন, এটা করলে আপনার দেহ কিন্তু জরাগ্রস্ত হবে না। নাম্বার 1, দেহ জরাগ্রস্ত হবে না এবং দেহ আপনার যুবকের মতোই শক্ত থাকবে। এছাড়া যেটা আপনাকে আগেও বলেছি, সর্বাঙ্গাসন বা শোল্ডার স্ট্যান্ড, এটা এক টাইপের শোল্ডার স্ট্যান্ডই, কিন্তু এর মধ্যে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে কি, এটাতে বিপরীত করণটা এই চিবুকটা এখানে কিন্তু লাগে না, এখানটা গ্যাপ থাকে। আর সর্বাঙ্গাসনে আপনার এখানটা গ্যাপ থাকবে, এই লেগে থাকবে। তাতে কি হবে, সর্বাঙ্গাসন এটা থাইরয়েডের ওপর, থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা এখানে আছে, তো এইখানটা একটা মানে এর ওপর একটা প্রভাব পড়ে সর্বাঙ্গাসনে। আর এই বিপরীত করণে কিন্তু এতে কোনো থাইরয়েড গ্ল্যান্ড বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের উপর কোনো প্রভাব হয় না। কিন্তু এটা শরীরের পক্ষে খুবই ভালো এবং এটা যোগীরা বলতেন, এটা করলে শরীরটা আপনি ইয়ং রাখতে পারবেন। এটা আপনার যুবকের মতো কর্মঠ থাকবে। ঠিক আছে, এটা করলেন। এটা করার পরে আপনি করবেন কি, আপনি করবেন পবন মুক্ত আসন। পবন মুক্ত আসনটা আপনি করলে আপনার পেটের গ্যাস ট্যাসগুলো ক্লিয়ার হয়ে যাবে, বেরিয়ে যাবে এবং আপনার বাউলসটাও ক্লিয়ার হবে। কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি।
এটা আমার দেখুন, ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন। হ্যাঁ, এবার শুয়ে পড়বে। শুয়ে পড়ে শুয়ে পড়লেন, পড়ে এইবারে আপনি ডান পাটা এরভাবে ওপরে তুললে ভাঁজ করলেন, ভাঁজ করে আমরা লাগালেন, লাগিয়ে নাকটা এইখানটা টাচ করবেন হাঁটুতে করে। ব্রিদিং কিন্তু নর্মাল রাখবেন। এবারে আপনি ডান পাটা ছেড়ে দিন। এইবারে আপনি করুন বাঁ পাটা। বাঁ পাটা করলেন, এই। এবার আপনি শবাসন করুন, কিছুক্ষণ শবাসন করুন। আচ্ছা, এইবার হয়ে গেল পবন মুক্ত আসন। পবন মুক্ত আসনটা করলে আপনার পেটটা, আপনার পেটের প্রবলেমগুলো ঠিক থাকবে, ভালো থাকবে, পেটের বাউলস ক্লিয়ার হয়ে যাবে এবং পেটের যে ইন্টারনাল অর্গান, লিভার টিভারগুলো যেগুলো আছে সেগুলো, প্যাঙ্ক্রিয়াস ট্যাঙ্ক্রিয়াস, সেগুলো ভালো থাকবে। ঠিক আছে, এইবারে আপনি করবেন গোমুখ আসন। গোমুখ আসনটা কীভাবে করবেন? গোমুখ আসনটা করুন, আমি আপনার দেখিয়েছিলাম আগে, আরেকবার দেখাচ্ছি। এইটা এইভাবে বসবে, ডান হাঁটুটা বাঁ হাঁটুর উপরে রেখে এইবারে হাতটা এই দিকে পিছন দিক দিয়ে এইভাবে ধরবেন, এইভাবে এইভাবে ধরবেন। ধরে আপনি এইভাবে সোজা হয়ে ব্যাকবোনটাকে, মেরুদণ্ডটাকে সোজা করে এরম ভাবে থাকবেন একদম। ব্যাস, এবারে ছেড়ে দিন। এইবারে এটা এটা উল্টোটা করবেন। এইবার বাঁ পাটা উপরে রাখুন, বাঁ হাঁটুটা উপরে রেখে ডান হাঁটুটা নিচে করে এইবারে বাঁ হাতটা উপরে করে ডান হাতটা নিচে দিয়ে পেছন দিকটা ধরে এইভাবে আপনি সোজা হয়ে থাকবেন কিছুক্ষণ। থাকবেন এইভাবে, শ্বাসটাকে নর্মাল রাখবেন। এই হয়ে গেল আপনার গোমুখ আসন। গোমুখ আসনটার পরে আমি আপনাদের আরেকটা আসন বলছি, এটা খুব ভালো আসন। এই আসনটা যদি করেন তাতে আপনাদের কি হবে আমি আপনাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে গোরক্ষাসন। গোরক্ষাসন বা ভদ্রাসন বলে। এটা হচ্ছে এইভাবে আপনি সোজা বসলেন, এই আসনগুলো করুন, খুব ভালো। এগুলো আমি বলে দিচ্ছি কি হয় এতে। ইন্টারনাল অর্গান, দেখুন মেয়েদের ধরুন ডেলিভারির সময় এটা খুব ভালো উপকার করে। ডেলিভারির সময় তাদের পেনটা হয়, লেবার পেনটা হয়, সেটা অতটা বেশি হয় না এবং এটাতে স্মুথ ডেলিভারিটা হয়। এটা আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস ছেলেদের কি হয়, ছেলেদের হয় কি, ছেলেদের একটু বয়স হয়ে গেলে দেখবেন ইউরিনারি প্রবলেম হয়, তো পেচ্ছাপটা পুরোপুরি ক্লিয়ার হয় না বা একটু একটু করে হয়, তার জন্য অনেক প্রবলেম। অনেক সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে প্রস্টেট এনলার্জমেন্ট হয়েছে। প্রস্টেট এনলার্জমেন্ট হলে কি হয়, আমাদের মেল ছেলেদের কি হয়, আমাদের ইউরিনারি যে প্যাসেজটা, সেটা ঠিক একটা প্রস্টেট গ্ল্যান্ড থাকে, সেইটার মধ্যে দিয়ে যায়। তো সেটা একটু বয়স হয়ে গেলে বা অনিয়মিত শারীরিক অত্যাচার যদি করা হয়, তাতে কি হয়, প্রস্টেট গ্ল্যান্ড একটু এনলার্জ হয়ে যায়, এনলার্জ হয়ে বড় হয়ে যায়। তাতে কি হয়, ওই পেচ্ছাপের যে নালীটা সেটাকে ব্লক করে দেয়। তাতে পেচ্ছাপটা একদম বেরোয় না অনেক সময়, বা বেরোলে খুবই খুবই কম বেরোয়, আস্তে আস্তে একটু একটু করে বেরোয়, বা পুরো পেচ্ছাপটা ক্লিয়ার হয় না, ব্লাডারটা ভারী লাগে। তো এইসবগুলো প্রবলেম হয়। তো এই যে ভদ্রাসনটা আমি আপনাদের দেখাচ্ছি, এই ভদ্রাসনটা আপনি করুন। ভদ্রাসনে আপনাদের কোনো রকমে মানে এই সমস্ত কি বলবো, এই রিপ্রোডাক্টিভ অর্গানে, মেল বা ফিমেল, এদের দুজনেদেরই রিপ্রোডাক্টিভ অর্গানে যে সমস্ত ডিফিকাল্টিস অ্যারাইজ করে ফিউচারে বা কখনো কখনো অ্যারাইজ করে, সেই সমস্তগুলো ঠিক হয়ে যাবে। আমি আপনার দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। দুটো পা সোজা করে বসুন এইভাবে। এইভাবে বসলেন তো, এইভাবে এইবারে আপনি
দুটো পা, দুটো পায়ের পাতা এমনি ক্লোজ করে আপনি দুটো পায়ের জয়েন্টের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করুন। এইভাবে আপনি বসে থাকুন, নর্মাল ব্রিদিং করবেন, শ্বাস শ্বাস নর্মাল রাখবেন। এই হয়ে গেল ভদ্রাসন। এইটা করবেন কি, প্রথমে আপনি 15 সেকেন্ড করে বসবেন, 15 সেকেন্ড করে বসে 3টে সেট করবেন, মানে 3×15=45, ওই ক্লোজ টু 1 মিনিটের কাছাকাছি আপনি বসবেন। বসার পরে আপনি শবাসন করবেন। হ্যাঁ, শবাসন হয়ে গেল, ব্যাস। এই কটা আসন যদি আপনি করে যান যদি, তাহলে আপনি দেখবেন আপনার শরীর অনেক ভালো থাকবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু আসন কিন্তু করতে হবে ভাই, আসনটা কিন্তু করি তো। আসন কিন্তু মেডিসিন নয় যে একবার করলুম আর করার দরকার নেই, এরকম কিন্তু নয়। করে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি করে যান তাহলে আপনি দেখবেন আপনার শরীর টরীর একদম ভালো থাকছে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আজকে শেষ করছি। এরপরে আবার শিগগিরই আরও ব্লগ নিয়ে আসছি এবং আপনাদের অনেক কিছু জানাবো, যোগের সম্বন্ধে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং আপনারা শরীর নিরোগ রাখতে পারবেন এবং হ্যাপি লাইফ লিড করতে পারবেন। আশা করছি ভালো থাকবেন। নমস্কার।